নদিয়া জেলা প্রশাসকের দপ্তরের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা। এসআইআর থেকে নাম বাদ যাওয়া সাধারণ মানুষ নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দিতে এসেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। কাউন্টার খোলা হয়েছে মাত্র একটি, অথচ নাম বাদ গেছে প্রায় 62,000 মানুষের। এদিকে যেমন তীব্র গরম, অন্যদিকে সাধারণ মানুষের ভিড়ে গতকাল থেকেই মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফর্ম জমা দেওয়ার জন্য। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট। মানুষের এই যে অজস্র মানুষ, নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছে। এই মানুষগুলো হচ্ছে আসলে গরিব প্রান্তিক মানুষ। এই যে হয়রানি হচ্ছেন, এই হয়রানির যে দায়িত্ব সেটা আমরা সাধারণ চোখে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন, কিন্তু আসলে এর পেছনে আরএসএস বিজেপির যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার কারণেই নির্বাচন কমিশন কার্যত আরএসএস বিজেপির নির্দেশে পরিচালিত হচ্ছে এবং বেছে বেছে গরিব প্রান্তিক মানুষগুলোকে হয়রানি করছেন। এবং এই যে মানুষের হয়রানি, এই হয়রানির জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী এবং এই হয়রানি আটকাবার জন্য রাজ্য সরকার যে রাজনৈতিক দলটা চালায় তারাও দায়ী। এই দুটো রাজনৈতিক দলের মধ্যে যে গোপন বোঝাপড়া, সেই গোপন বোঝাপড়ার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা বসে আছি এই কারণে যে আমাদের ভোটের নাম কাটা হয়ে গেছে, তার জন্য আমরা লাইনে বসে আছি। এখন আবার ভোটের নাম তুলতে হবে কি করে, তাই আমরা এসেছি 5টার সময়। আমাদের পরিবারে আমার একার, সবার আছে, শুধু আমার একা কাটা গেছে। আমার শ্বশুর শাশুড়ির সবার আছে, ছেলের স্বামীর সবার আছে, শুধু আমার একাই কাটা গেছে। ডকুমেন্টস জমা দিতে এসেছি, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্ট, আমার বাবার, আমার স্বামীর। হিয়ারিংয়ে ডেকেছিল, হ্যাঁ, তারপরেও হয়নি। তারপরে আবার এই জায়গায় আসতে হলো, এখন দেখাচ্ছে ডিলেট হয়ে গেছে নাম।